আহ, আমার মনে হয় যে লাইফ পার্টনার যারা চুজ করি, হুম, তাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত, যাতে ফ্যামিলি আমার একটা মেয়েকে যখন আমি বিয়ে করছি বা একটা মেয়ের সাথে যখন সম্পর্ক করছি বা তাকে আমি লাইফ পার্টনার বানাবো, এটা অ্যারেঞ্জ বিয়ে হোক এবং লাভ ম্যারেজ হোক, হোয়াট এভার যাই হোক, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা উচিত। এটা ছেলের হোক, মেয়ের হোক। আমি কেন বলি, যে ছেলেদের তো একটা আত্মসম্মান বোধ থাকে, তো মেয়েদের বিষয়টা বলি, আমি উভয় ক্ষেত্রে বলতেছি। কেন? যে এক হচ্ছে, আহ, একটা ফ্যামিলিতে যখন আপনি বিয়ে করবেন বা একটা মেয়েকে যখন পছন্দ করবেন, ডেফিনেটলি তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখবেন। তার ফ্যামিলিতে আসলে একান্নবর্ত ফ্যামিলি কিনা, বা একসাথে ফ্যামিলি বাস করছে কিনা, তাদের চাচাদের, তাদের ফুপুদের সাথে সম্পর্ক কেমন, তারা কি একান্নবর্তী ফ্যামিলি সমাজের সাথে মিলে চলতে পারতেছে কিনা, এবং ফ্যামিলিটার সাথে মেয়েটা মিলে চলতে পারতেছে কিনা, একান্নবর্তী কিনা, নাকি তারা শুধু আলাদা থাকার চেষ্টা করে, মানে কারোর সাথে মিশছে না, চাচা চাচি ফুফু ফাফু আত্মীয় স্বজন পছন্দ করে না, প্লাস হচ্ছে যে চায় না যে আহ, আহ, সমাজের সাথে মিশতে। ঠিক আছে, আমি আসলে বোঝাতে চাচ্ছি যে একান্ন ফ্যামিলির সাথে মিশতে পারছে কিনা তারা, মিশে চলতে পারতেছে কিনা, বা মেসিবাকের একটা ফ্যামিলি বড় হইতে পারে, ওই ফ্যামিলিতে যে অ্যাডজাস্ট করতে পারতেছেন তারা ওই ফ্যামিলিতে চলতে পারে কিনা। কেন বলি যে অধিকাংশ, মানে দেখি যে এটা তো একটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে যারা একটু ছোট লোক, মানে আমি ছোট লোক বলবো না, এটা মানুষ ভাববেন না, যাদের টাকা পয়সা একটু কম, তারা তারা আসলে কোনো কিছু দেখে নাই জীবনে, যে আসলে তাদের যে স্বপ্নগুলো থাকে, যে টাকা নাই, কখনো তারা একটা ভালো কাপড় পরতে পারে নাই, ভালো কিছু করতে পারে নাই, ওই ধরনের মেয়েদেরকে বিয়ে করলে কি হয় জানেন, একটা ফ্যামিলিতে এসে ওই ফ্যামিলিটাকে ধ্বংস করে দেয়। তারা এক হচ্ছে, তারা ওই ফ্যামিলিতে এসে ফার্স্টে তাদের চিন্তাধারা থাকে আমি আমার স্বামী। তারা কখনো ওই চিন্তা করে না, একটা ফ্যামিলির কথা চিন্তা করে না, যে আমরা একসাথে, আমরা চিন্তা করতে পারে না সে একটা ফ্যামিলিতে। তারা কি করে জানেন, তারা এসে ফার্স্ট টার্গেটই থাকে যে আমি আমার স্বামীকে নিয়ে কিভাবে থাকবো এবং তার পরিবারকে নিয়ে কিভাবে ভালো থাকবে, ওই চিন্তাটা থাকে। কারণ সে তো কখনোই এগুলো দেখে নাই, যে আহ, ভালো কাপড় দেখে নাই, ভালো পোশাক দেখে নাই, ভালোভাবে চলতে পারে না, খাইতে পারে না। আসলে এটা আমি অন্য দিক না, আসলে তাদের মেন্টালিটিটা এরকম থাকে যে ফার্স্টে আইসা বলে এই ফ্যামিলি আমার, আমার চিন্তা করে। এই একান্নবর্তী ফ্যামিলি নিয়ে তারা কখনো চিন্তা করতে পারে না। এবং ফার্স্টে কি করে আসে, আপনাকে কিভাবে আলাদা করবে, আপনার ফ্যামিলি থেকে একটা ছেলেকে কিভাবে সে আলাদা করবে, কিভাবে সে একা একা থাকার, তার স্বামীকে নিয়ে একা থাকার চেষ্টা করবে, এবং হচ্ছে কিভাবে তার ফ্যামিলিকে নিয়ে থাকবে, তার মেয়ের ফ্যামিলিকে নিয়ে থাকবে, ওই চিন্তা করে। আমার দেখা ম্যাক্সিমাম আছে এরকম। ঠিক আছে, তো এই জন্য বলি, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে বিয়ে করা উচিত, সেটা ছেলে হোক মেয়ে হোক। ঠিক আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের মন মানসিকতা ভালো, যারা এসে চিন্তা করতে পারে যে না এটা আমার পরিবার, আমার চিন্তা না করে আমার পরিবার। একটা মেয়ে বুঝেই না যে একটা ছেলেকে মানুষ করতে ওই পরিবারটা কি পরিমাণ ত্যাগ করতে হয়েছে। ঠিক আছে, কি পরিমাণ সময়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ সাধনা একটা ছেলের উপরে থাকে। ঠিক আছে, মানে একটা সন্তানের উপরে থাকে, একটা পরিবারের, তার বাবা মা, তার পরিবারের। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন আপনার পরিবারের, মানে একজন সন্তান আপনি, বা আপনার পরিবারের আর্নিং এর সোর্স আপনি, আপনি কি আইসা এই মেয়ে কি করলো, আপনাকে ওই পরিবার থেকে আলাদা করে দিল, আপনার বাবা মার কাছ থেকে তো পরিবার থেকে টোটালি আলাদা করে আপনাকে নিয়ে চিন্তা করলো, তখন ওই পরিবারটার কি অবস্থা হবে। ঠিক আছে, তার বাবা মাকে দেখছে না, তার পরিবারকে দেখছে না। ঠিক আছে, সে আয়শা নগদে কি করে, যে আমার, আমার আমার শুধু আমার চিন্তা করে, সে এবং তার স্বামী এবং তার পরিবার। ঠিক আছে, এটা চিন্তা করে। ঠিক আছে, এবং তারা একটা বাংলায় একটা কথা আছে, কম মাছের পানি যদি বেশি পানিতে পড়ে না মাছ, তাহলে এটা বেশি লাফালাফি করে। তো তাদের অবস্থাটা এমন হয়ে যায়। তো আমরা যারাই বিয়ে করব, মানে একটা রিলেশন করব, ছেলে হোক মেয়ে হোক, আমরা যেন এটা চিন্তা করি যে আসলে মেয়েটা আমাকে, আমার আমার চিন্তা করতে পারে কিনা, আমরা চিন্তা করতে পারি কিনা, আমার চিন্তাটা যেন না হয়। ঠিক আছে, একটা পরিবারকে যেন, থেকে যেন একটা ছেলেকে আলাদা করে না দেয়। ঠিক আছে, একটা ছেলেকে যেন মানে তার বাবা মার কাছে থাকতে দেয়, তার পরিবারকে থাকতে দেয়, পরিবারকে দেখতে দেয়। ঠিক আছে, আর এটা যদি না মানে এটা যে করছে, এখনকার প্রবলেমই হচ্ছে, এখনকার মেয়েদের প্রবলেমই হচ্ছে এটা। ঠিক আছে,
এবং তারা বুঝেও না যে একটা পরিবারের কত কষ্ট করে একটা ছেলেকে বড় করে, ঠিক আছে, কত কষ্ট করে বড় করে, তার উপরে কত সাধনা থাকে একটা বাবা মার। কারণ বাবা মার তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ তো একটা সময় বাবা মা বৃদ্ধ হয়ে যায়, হয়তো অন্যান্য ভাইয়েরা কোনো আর্নিং সোর্স থাকে না, এতটা ভাবে দেখতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মই একটা একটা রুলস আছে যে আমি একজনকে আর্নিং সোর্স দেবো, আল্লাহ যেন ওই পরিবারটাকে দেখার সুযোগ করে দেয়। এরকমই অনেকেই হয়ে থাকে, একজন এক ভাই দাঁড়ায় যায় আর ওই পরিবারের সবাইকে দেখার সুযোগ করে দেয় আল্লাহ, এবং আল্লাহ ওইভাবেই বরকত দেয়। কিন্তু ওই মেয়েগুলো এসে আসলে এগুলো বুঝতে চায় না। তো আমি বলবো যে আপনারা একটু চিন্তা করে রিলেশনশিপ করবেন, চিন্তা করে অ্যারেঞ্জ ম্যারেজ করেন, লাভ ম্যারেজ করেন, যেটাই করেন, এটা দিয়ে মাথায় রেখে। আল্লাহ হাফেজ।